আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশু কিশোরদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সমাধি প্রাঙ্গণে মোনাজাতে শরীক হন তারা। দলীয় প্রধান হিসেবে পরে আবার শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর যোগ দেন শিশু কিশোর সমাবেশে। সেখানে প্রধানমন্ত্রী জানান, শিশুদের জন্য সুন্দর বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে নেতাকর্মীদের নিয়ে আবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এবার স্বাধীনতা দিবস উদযাপন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কর্মসূচি ঠিক করতে রবিবার দলের নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভার পর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বলেন, এবছর এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে যখন দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবন্দী। গণতন্ত্রকামী নিরপরাধ হাজার হাজার রাজনৈতিক কর্মী কারাগারে বন্দী। দেশে গণতন্ত্র নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। সরকার গ্যাসের দাম বাড়ালে বিএনপির প্রতিবাদ করবে বলেও জানান মির্জা ফখরুল। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে আগামীকাল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। ভিসির কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচিও দিয়েছে তারা। সকালে এসব কর্মসূচি ঘোষণা করেন জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। গণভবনে নূরের দেয়া বক্তব্য তার আগের অবস্থানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার সাথে নূর একাত্ম থাকবেন বলেও আশা তাদের। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান জানান, কাল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত হবে কবে ডাকসুর নতুন কমিটির অভিষেক হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।